কোথাও যাব না। কোথায় পার্বতী? নমস্কার শিব ঠাকুর। নমস্কার, দীর্ঘজীবী হও পার্বতী। আপনি আবার ডেকেছেন? হ্যাঁ পার্বতী, হ্যাঁ তোমায় আমি ডেকেছি। আর কেন ডেকেছি তুমি কি সেটা জানো? আপনি যদি না বলেন তাহলে আমি কি করে জানবো বলুন? আমার যে চারটি ভিড়ে চন্ডমুন্ডু ঘর রয়েছে। হ্যাঁ আছে। কিন্তু তুমি সব ঘরে যেতে পারবে, কিন্তু দক্ষিণ শিওরের ঘরে তুমি কখনো যাবে না। কর্তারা যেন তোমার স্মরণ থাকে। আচ্ছা তাই হবে। আর কি হবে দিদি? দাদা একটি জিনিস এনেছে, তাকে তুমি দেখেছো? তোর দাদা জিনিস নিয়ে এসেছে, আমি কি করে দেখবো বলো? তাই না? হ্যাঁ। তাহলে নিজের চোখে দেখতে চাও না কানে শুনতে চাও বলো? এই কি ভাই, নিজের চোখে কানে শোনার চেয়ে নিজের চোখে দেখাটা তো অনেক ভালো ভাই। তাই? হ্যাঁ। এসো তাহলে আমার সঙ্গে এসো। আচ্ছা। ও দিদি, হ্যাঁ আমি বললাম না, হ্যাঁ। ওই যে দেখো দক্ষিণ শিয়ারি ঘরে, এই জন্য দাদা বলেছিলেন ওই সব ঘরে যেতে বলেছিলেন, কিন্তু ওই দক্ষিণ শিয়ারি চন্দ্রমণ্ডপ ঘরে যেতে নিষেধ করেছিল। কেন জানো? কেন? দেখো দাদা একটি রূপসী রমণী কন্যা এনেছে দিদি। কোথায় এনেছে? এ কি? আরে আরে পোড়ামুখী, আমার ঘর বাদ রেখে তুই অন্য ঘরে যেতে পারিস নি? এই শেষ বয়সে আমার এ কি হলো ভগবান? রাম রাম। ও দিদি, আরে হয়েছে কি ভাই? তাহলে? আমার সর্বনাশ হয়ে গেছে ভাই। যা হবার হয়েছে, আমি চললাম, প্রয়োজন আমাকে ডেকে নিও কেমন? আচ্ছা তাই হবে। আরে পোড়ামুখী, তুই অন্য ঘর বাদ রেখে তুই আমার ঘরে এসেছিস এই শেষ বয়সে চালাতন করতে শয়তানি। আমায়
ঠাকুর ঠাকুর আমার এ কি হলো ঠাকুর? এ দেখার আগে আমার কেন মৃত্যু হলো না ঠাকুর? আমি কি বিপদে পড়ে গেলাম? এই কলঙ্কিনী নারী